গাছপালা, ঘরবাড়ি সব কেমন যেন চৌক, এক চুলো নড়চড় নেই। ওরে বাবা, এ তো মানুষ নয় রে রাজপুত্র, এরা যে সব তাস। ইস, কেমন করে খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো সাড়া নিয়ে যে শব্দ নেই। এত হাসেও না, এত কাঁদেও না, শুধু পেঁচানো নিয়মই চলে। বন্ধু, চলো এদের একটু নাড়া দেওয়া যাক। এদের এই জড়ত্ব আমি ভাঙবই। তাসের দেশে সবটাই নিয়ম। সেখানে টেক্কা, গোলাম, ছক্কা, দহিলারা কেবল নিজেদের আইন মেনে চলে। সেখানে কোনো নতুনত্ব নেই, কোনো ইচ্ছে নেই। সাবধান, নিয়ম ভেঙো না। দহলা, গোলাম, সোজা চলো। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। কোনো নতুন চাল চালবে না। এটাই আমাদের সনাতন প্রথা। হ্যাঁ মহারাজ, আমরা নিয়ম জানি, আমরা টেক্কা, আমরা গোলাম, আমাদের কোনো ইচ্ছে নেই, আমাদের কোনো দুঃখ নেই। ওহে দাসের দল, তোমরা কি মানুষ নাকি স্রেফ কাগজেরই টুকরো? তোমরা হাসতে জানো না, কাঁদতে জানো না, আবার দেখছি ভালোবাসতেও জানো না। গান, সে আবার কি? ভালোবাসা? সে তো আমাদের নিয়মের বইতে লেখা নেই। ও বিদেশি, তুমি আমাদের শান্ত দেশে অশান্তি এনো না। কিন্তু রাজপুত্রের আনা নতুন হাওয়া আর গান তাসের দেশের জড়তা কাটাতে শুরু করলো। তাসের দেশের নারীদের মনে প্রথম দোলা লাগলো। তারা আয়নায় নিজেদের মুখ দেখতে শুরু করলো। মহারাজ, আমার কেমন যেন হচ্ছে। এই বিদেশি যুবকের গান শুনে আমার ভেতরের কাগজটা যেন ছিঁড়ে যেতে চাইছে। আমার মনে হচ্ছে আমি আর পাঁচি বা দহলা নই, আমি একজন মানুষ। এ কি অলক্ষণ? রানী,